রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন কালো সাহাবী ছিলেন। যেই সাহাবী কালো কুচকুচ্চা, শরীরের মধ্যে শ্বেত রোগ। কি রোগ? শরীরের মধ্যে শ্বেত রোগ, একেবারে কালো। ওই সাহাবী হযরতে সাদ সালামি, বয়স হয়ে গেছে প্রায় 30 বছর। রাসূলের দরবারে এক কোণার মধ্যে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কাঁদতো। সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। হযরতে সাদ সালামি এমন একজন প্রেমিক ছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হঠাৎ করে একদিন সাদ সালামিকে আমার নবী ডাক দিয়ে বলে, সাদ, বীর বয়স তো তোমার পের হয়ে যাচ্ছে। ও সাদ, বিয়ে শাদী কি করা লাগবে না? সাদ সালামি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম কালো মানুষ, আমার শরীরের মধ্যে হলো শ্বেত রোগ। কি রোগ? আমার শরীরের মধ্যে শ্বেত রোগ চিনেননি আপনারা? অনেক মানুষ শরীরের মধ্যে দেখবেন সাদা 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 সাদা, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে শ্বেতছেদি রোগ আছে না নাই? আমি কালো মানুষ, শরীরের মধ্যে শ্বেতছেদি রোগ। এটা তো আমার অবস্থা, গাব থেকে গন্ধ কয়। নবী গো, একটা টাকা নাই, পয়সা নাই, আপনার দরবারে বসে থাকি, তাবারুকান কিছু আসলে খাই, এইভাবে আপনার খেদমত গুলি করে যাচ্ছি। আমার কাছে কে মেয়ে দিবে? আপনি রাসূল বললেন আমি কি বিয়ে শাদী করবো না? নবী আমার কিছুক্ষণ পর বললেন, এরে সাদ, আমি নবী যদি তোমার জন্য এই গোটা মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, যেই মেয়েকে হুরে মদিনা বলা হয়, ওই হুরে মদিনাকে যদি আমি রাসূল তোমার জন্য, তোমার বিয়ের জন্য তোমার বিবি হিসাবে নিযুক্ত করি, তাহলে তুমি সাদ বিয়ে করবানি। সুবহানাল্লাহ। মদিনার শ্রেষ্ঠ ধনী, ওই সময় মদিনার শ্রেষ্ঠ ধনী ছিল। শ্রেষ্ঠ ধনীদের মধ্যে এক নম্বরের মধ্যে একজন ছিল হযরত ওমর ইবনে আল কারশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার অনেকগুলি খেজুরের বাগান ছিল, অনেকগুলি বকরির ফাল ছিল। শ্রেষ্ঠ ধনী। এলাকার চেয়ারম্যান সাহেবের কথার কথা, এলাকার চেয়ারম্যান সাহেবের মেয়েরে যদি বলে একটা দিন মজুর ছেলে দিন আইনা দিন খায়, তার থাকার মতো কোনো জায়গা নাই, ছোট্টটা কুড়ের ঘরের মধ্যে থাকে, এই ছেলেরে যদি বলে, এই ছেলেকে যদি বলে যে তুমি চেয়ারম্যান সাহেবের মাইয়াটারে বিয়ে করবানি, এই ছেলের কি কোনো খুশির সীমা আছে? জোরে বলেন, খুশির সীমা আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এমন একটা অফার দিলেন। মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, মদিনার শ্রেষ্ঠ রমণী এবং মদিনার শ্রেষ্ঠ ধনীর শ্বশুর হইল মদিনার শ্রেষ্ঠ ধনী, বিবি হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়। আমার রাসূলের সামনে যখন নবীজি যখন সাদ সালামিকে প্রস্তাব দিলেন, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শরম পাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যা ভালো জানে, আমি করব বা করতাম না এমন কিছু কয় না, আল্লাহ এবং তার রাসূল যা জানে আমি সাদ সালামি তাই করব। আর জোরে কন না সুবহানাল্লাহ। আমগো দেশের সৈল্লা মাইল্লারা যদি এরকম একটা অফার দিতে হইতো, লাফের লাগে তিনে ধরতো, কথা কয় না, ঠিক না বেঠে? সাদ সালামিকে আমার নবী বললেন, সাদ, চিঠি নিলেন হাতের মধ্যে, আমার নবী এবার লিখলেন, ওমর ইবনে আল কারশী, আমি একজন বর, তোমার মেয়ে হুরে মদিনার জন্য আমি একজন বরকে নিযুক্ত করলাম। সিল মুবারক দিয়া আমার নবী বললেন, সাদ এবার যাও, তুমি চলে যাও। কোথায়? ওমর ইবনে আল কারশীর বাড়িতে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে আল কারশীর বাড়ির দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা। একটু চলবেনি, একটু বলবেন তো, এদিকে চলেনি এগুলি, আমি তো ভয়ে কই না, চলেনি একটু? আশিকের রাসূলের কাছে তো একটু একটু ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলেন না? ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা
একদিন তো চলে যাব, সঙ্গে তো কেউ যাবে না। একদিন তো চলে যাব, সঙ্গে তো কেউ যাবে না। যাবে আমার শাহে মদিনা, ও ভালোবাসার জায়গা না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, সাত সালামি সিটিটা হাতে নিয়ে মনের খুশিতে হেল্লা দুল্লা ওমর ইবনে আল কারশির বাড়ির সামনে যায়, দরজার সামনে যায় দাঁড়াইলেন। দরজার সামনে যায় সালাম দিলেন। সব সময় মনে রাখবেন, কারো বাড়িতে গেলে আগে তার ঘরে ঢুকার আগে তাকে সালাম দিতে হয়। এটা আমার নবীর সুন্নাত। মেয়ের বাবার কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, মেয়ের বাবা অপমান করে সাদ সালামিকে তাড়াইয়া দিছে। অন্য রুম থেকে মেয়েটা শুনছে যে মেয়ের জন্য, বিয়ের জন্য আল্লাহ রাসূল এই ব্যক্তিকে পাঠাইছে। ঘরের দরজা লাগানোর আগে মেয়েটা বাবার সামনে এসে হাজির হয়ে যায়। বাবা, এই ব্যক্তিকে কে পাঠিয়েছে? কোন নবীজি পাঠাইছে। কোন নবীজি পাঠানো ব্যক্তিকে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? জোরে কোন আল্লাহু আকবার। কেমন ধন্য বাবার ধন্য মেয়ে। আজকে কত মারা আছে, হুজুর ছেলে দেখলে বিয়ে দিতে চায় না, মোল্লা ইনকাম আছে না, অথচ হুজুরকে মতো এটা হুজুরকে বউ যাইতে শুনছেন কথা কয় না। হুজুররা স্ত্রীকে মহব্বত করে, কারণ তারা কোরআন হাদিস পড়ছে, তারা জানে স্ত্রীকে কিভাবে মহব্বত করতে হয়, কিভাবে তার কাজের সহযোগিতা করতে হয়। যদিও ইনকাম কম হয়, কিন্তু আর এখনকার হুজুরকে ইনকাম কম নাই আল্লাহর রহমতে। হুজুররা বিভিন্ন কাজ করে, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এমন একজন মেয়ে। এবার কমা এখন কি করবো, আমার তো চোখ খুলে গেছে। বাবা, এই সাহাবী নবীজির কাছে বিচার দেওয়ার আগে তাড়াতাড়ি নবীজির দরবারে এলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বাবা আর মেয়ে দুজন দৌড় দিছে সাদ সালামির পিছনে পিছনে। সাদ সালামি এক কোণার মধ্যে যায় বিনয়ে বিনয়ে কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? ওমর ইবনে আল কারশি আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরে ওমর ইবনে আল কারশি, কি হইছে? নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার নবী জানে কি জানে না? নবী গো, আপনার পাঠানো বরকে প্রথমে তাকে আমি বেজ্জতি করছি, অপমান করছি, তাকে আমি ফিরাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমার চোখ খুলে দিছে, আমি এসে গেছি আপনার পাঠানো বরকে, তার সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাদ সালামিকে বললেন, স্যার দেখছো নি, মেয়ের বাবাও আইসা গেছে, মেয়েও আইসা গেছে। সুবহানাল্লাহ কন না। এবার বিয়ে যে করবা, টাকা পয়সা আসেনি, বিবির ধন সম্পদ, বিবির সাজানি ফারানি কিনে দিবা। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই। আবু বকর কিছু দাও, আবু বকর সিদ্দিক কিছু দিলেন, ওমর ফারুক কিছু দিলেন, হযরত আলী, হযরত ওসমান জিন্নুরেন কিছু দিলেন। দুই সাহাবীরা মিল্লা একটা বড় ফটলা হইল টাকার। নবীজি বললেন, অর্ধেকটা দিয়া বিবির জন্য সম্পদ বিবির জন্য সাজানি ফারানি কিনবা, অর্ধেকটা দিয়া খাবার কিনবা। সাদ সালামি মনের সুখে নবীজিকে, আয় হায়, এখন এতদিন বউ ছিল না, এখন মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, শ্রেষ্ঠ ধনী ব্যক্তির শ্রেষ্ঠ মেয়ে। আল্লাহ নবী সাহাবী সাদ সালামি বাজারের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে পিছন থেকে কে যেন ঢোলের মধ্যে বাড়ি দেয়, আন্নাফির আন্নাফির আন্নাফির, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, নবীজি ডেকেছে, যুদ্ধে যেতে হবে। সাদ সালামি হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন। হায় রে সাদ, যুদ্ধের ময়দানে যাবি নাকি বিয়ে করে বাসর করে বিবির কাছে যাইবা? মনে মনে চিন্তা করে হঠাৎ করে ডিসিশন পরিবর্তন, বিবির জন্য কিছু কিনবো না, কোনো খাবার দাবার কিচ্ছু নাই, আমি তো গরিব মানুষ, যুদ্ধের সরঞ্জামাদি নাই, এই টাকাগুলি দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি কিনলেন। যুদ্ধের সরঞ্জামাদি কিনা আল্লাহর হাবিবের পিছনে পিছনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবীরা নজর করে দেখলো, যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদদের লাশগুলি, শহীদদের দেহ মুবারকগুলি আলাদা করা হচ্ছে। হঠাৎ করে যুদ্ধের লোহার পোশাক ভেঙে একটা কালো হাত দেখা যায়, স্বেচ্ছাতি রোগ। যখন আল্লাহু আকবার, চেহারা থেকে লোহার মুকুট সরাইয়া নজর করে দেখে সাদ সালামি শাহাদাত বরণ করেছে। আরো জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, সাদ সালামির সামনে এসে আল্লাহর হাবিব দুই
দুইটা চোখ মোবারকের পানি ছেড়ে দিলেন রে এরে সাদ, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী পাইলা, মদিনার শ্রেষ্ঠ ধনী শ্বশুর পাইলা, তারপরেও বিয়ের জন্য বউয়ের কাছে না যাইয়া, বিবির কাছে না যাইয়া, ওরে সাদ আমি রাসূলের পিছনে কোরবান করে দিলা জীবনটাকে। আমার রসুল দুইটা চোখ মোবারকের পানি ছেড়ে দিলেন। এমন সময় আল্লাহর হাবিব নজর করে দেখলেন উপর থেকে কি যেন আসতেছে। আল্লাহর হাবিব উপরের দিকে তাকায়া মুস্কি হাসা আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই আমাদের জীবন, আমাদের মা বাবার জীবন আপনি নবীর কদম মোবারকের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন সাদ সালামীর চেহারার দিকে তাকায়া কাঁদলেন, আবার আপনি আকাশের দিকে তাকায়া হাসলেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমন সময় হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, সাদের চেহারার দিকে তাকাইলাম, চিন্তা হইল সাদ রে, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী বিবি পাইয়া, মদিনার শ্রেষ্ঠ ধনী স্বামী শ্বশুর পাইয়া, তুমি বাসর ঘরে না যাইয়া, তুমি বিবির কাছে না যাইয়া, আমি নবীর প্রেমে কোরবান হইয়া গেলা, জীবনটাকে কোরবান করে দিলা। এটার নামে ইশকে মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমগরে যদি কইতো এই কথা, আমরা কেন দূর কি যুদ্ধ টুদ্ধ, বিয়ের জন্য যে প্রস্তুতি দিয়েছি, যুদ্ধ না বিয়েতে বাসর করে যাবো, আমরা এমন ইমানদার। কথা কন। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল হাবিবের প্রতি। নবীজি বললেন, আমি নবী উপরের দিকে তাকাই হাসছি। আরে হুরে মদিনা নয়, একটা হুরে মদিনা দুনিয়াতে রেখে আমার সাদ সালামীকে জান্নাত থেকে হুরেরা এমন ভাবে দৌড় দিছে, আমি রাসূল কে কার আগে আমার সাদকে গ্রহণ করবে, আমি রাসূল সেই হুরদের দৌড় দেইখা আমি রাসূল হেসে দিয়েছি। সুবহানাল্লাহ।